वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছি এক এক করে। আমরা এখন গঙ্গার পশ্চিম তীরে আমরা শ্রী রাধা কুণ্ডে অবস্থান করছি। ঋতুদ্বীপ হচ্ছে অভিন্ন রাধা কুণ্ড। তো এই নবদ্বীপ মণ্ডল এর সম্পর্কে নবদ্বীপ ধাম মাহাত্ম্য প্রমাণ খণ্ডে বলা হচ্ছে যে 17, 18 এবং 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে নবদ্বীপ ধাম মাহাত্ম্যের পরিক্রমা করা। এখানে বলা হচ্ছে 17, 18, 19 নম্বর শ্লোকে তেষাং স্মরণ মাত্রেণ মহাপাতকিনপি চ সত্যং শুদ্ধন্তি বৈ দুর্গে কিং পুনর্দর্শনাদিভিঃ। নবদ্বীপস্য মাহাত্ম্যং পঞ্চভির্বদনৈরহং কিং বর্ণয়ামি নানন্ত সহস্রৈর্বদনৈরলং। ধাম সারস্য কৃষ্ণস্য বৃন্দাবনস্য শৈলজে আরোহণস্য সোপানম নবদ্বীপম বিধুরুদ্বুধা। অনুবাদ: হে দুর্গে, তাহাদের স্মরণ মাত্রেই পাতকীগণ শুদ্ধি লাভ করিয়া থাকে। দর্শনাদির কথা আর কি বলিব। তাহাদিগের স্মরণ মাত্রে, কাহাদিগের স্মরণ মাত্রে, কাহাদিগের স্মরণ মাত্রে, কার স্মরণে? তার আগের শ্লোকে বলা হচ্ছে ইয়ে বসন্তি নবদ্বীপে মানবাঃ গৌরদেবতাঃ ন চ তে মানবাঃ ক্রিয়া শ্রীগৌরস্য চ পার্ষদাঃ। যারা, হে দুর্গে, শ্রী গৌরাঙ্গকেই একমাত্র দেবতা জ্ঞান করিয়া যাহারা নবদ্বীপ ধামে বাস করিতেছেন, তাহাদিগকে মনুষ্য জ্ঞান করা উচিত নহে। তাহারা শ্রী গৌরাঙ্গেরই পার্ষদ। হরি বল। যারা গৌরাঙ্গ, যাদের জীবন, গৌর যাদের জীবন, গৌরাঙ্গকেই তাদের একমাত্র আরাধ্য দেব করে যারা এই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ ভজনে নিরত, প্রতিনিয়ত যারা নিরত এই গৌরাঙ্গ ভজনে নবদ্বীপ ধামে, তারা সাধারণ মনুষ্য নন, তারা গৌরাঙ্গেরই পার্ষদ। হরি বল। কিন্তু গৌরাঙ্গ তাদের হৃদয়, তাদের শয়ন স্বপন সব কিছুতে গৌরাঙ্গ। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা। জীবনে গৌর, মরণে গৌর, জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা, গৌর গলার হার। তাদের শয়নে তারা গৌরকে স্মরণ করেন, সারাদিন তো স্মরণ করেন, এমনকি শয়নে গেলেও তারা গৌর স্মরণ করেন। শয়নে গৌর, এবং যে কারণে শুতে শুতে তারা গৌর চিন্তা করেন, তাই তারা স্বপনেও গৌর। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা। যেমন চোখের তারা ছাড়া, চোখের মণি ছাড়া কেউ কিছু দেখতে পারে না, তেমনি গৌর তাদের চোখে কেবল গৌর দেখেন তারা। গৌর জীবন, গৌর মরণ, গৌর জীবন, গৌর মরণ, গৌর গলার হার। তাদের জীবনে গৌর, তাদের মরণেও গৌর। গৌরই তাদের গলার হার, অর্থাৎ ভূষণ, অঙ্গের ভূষণ। এইভাবে এইরকম যারা ভক্তরা রয়েছেন, তারা তাদের হৃদয়ে সর্বদা গৌরাঙ্গকে ধারণ করেন। তারা গৌর ছাড়া কিছু জানেন না। গৌর ধর্ম, গৌর কর্ম, গৌর বেদের সার। গৌর ধর্ম, গৌর কর্ম, গৌর বেদের সার।
গৌর বলিয়া যাউক জীবন, গৌর বলিয়া যাউক জীবন, কিছু না চাহিব আর, কিছু না চাহিব আর। গৌর তাদের সমস্ত ধর্ম হচ্ছে গৌর, সমস্ত ধর্মাচরণ। লোকে কত ধর্মাচরণ করে, পূজা পাঠ, সাধ্যায়, যজ্ঞ, দান, তপস্যা, তীর্থ ভ্রমণ আদি কত কিছু, ব্রত নিয়ম কত কিছু লোক করছে, কিন্তু তাদের কোনো ধর্ম নেই। তাদের কেবল একটাই ধর্ম। কি ধর্ম? গৌর। তারা উঠতে গৌর, ঘুম থেকে উঠতে তারা চোখের পাতি খুলতে গৌর 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 গৌর। তারা স্নান করতে করতে গৌর 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 গৌর। তারা তিলক করতে করতে গৌর 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 গৌর। তারা ভগবানের আরতি করতে করতে গৌর 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 গৌর। হরিনাম করতে করতে হৃদয়ে গৌর 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 গৌর, কেবল গৌর চিন্তা। তারা হয়তো কোনো কাজে আছে, জড়জাগতিক কাজ করছে হয়তো আপাত দৃষ্টিতে, কিন্তু তাতেও তারা গৌর 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 গৌর। তারা আহার গ্রহণের সময় কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, গৌর 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 গৌর। তারা হয়তো শুতে যাচ্ছেন, কিন্তু গৌর গৌর গৌর। গৌরই তাদের ধর্ম, তাদের সমস্ত ধর্মাচরণ কেবল গৌর। গৌর ধরম, গৌর করম, তাদের কর্মতেও গৌর। গৌর বেদেরও সার। অত বেশি শাস্ত্র সিদ্ধান্ত, অত কিছু জানার তাদের প্রয়োজন পড়ে না, কেবল কেননা তারা ইতিমধ্যেই গৌরাঙ্গকে তাদের হৃদয়ে ধারণ করেছে। তাদের সমস্ত অস্তিত্ব জুড়ে কেবল গৌরাঙ্গ। প্রতিটি রক্তের কণিকায় তাদের গৌরাঙ্গ, তাদের শিরায়, ধমনীতে, চেতনায়, চিন্তায়, ভাবনায় কেবল গৌরাঙ্গ। যে কারণে তাদের গৌর ছাড়া আর কিছুর প্রয়োজন পড়ে না। কত লোকের জীবনে কত কিছুর দরকার, কিন্তু তাদের কিছু দরকার নেই। তাদের গৌর বলতে বলতে জীবন চলে যাক, কিছু না চাহিব আর। এইরকম যারা মহাত্মাগণ রয়েছেন, নরহরি দাস তিনি বলছেন যে আমি তাদের চরণধূলি প্রার্থনা করি। গৌর শবদ গৌর সম্পদ, যাহার হিয়ায় জাগে। গৌর শবদ গৌর সম্পদ, যাহার হিয়ায় জাগে। নরহরি দাস তার দাসের দাস, নরহরি দাস তার দাসের দাস, চরণে শরণ মাগে, চরণে শরণ মাগে। যারা এরকম মহাত্মা, যাদের গৌর শব্দ, যাদের প্রতিটি শব্দে গৌর, শব্দ ছাড়া এই জগৎ চলতে পারে না, শব্দই সব, সেই জগৎ শব্দময়। তাদের প্রত্যেকটি শব্দে কেবল গৌর, তাদের সম্পদ জীবনে কেবল গৌর, আর কিছু নয়। গৌরাঙ্গ তাদের সম্পদ। গৌর যাদের হৃদয়ে সর্বদা জাগরুক। নরহরি দাস বলছেন যে এরকম ভক্তের, এইরকম গৌর ভক্তের যে দাস, তার দাসেরও দাস, সেই রকম গৌর ভক্তের দাসের দাস, তার চরণে আমি আশ্রয় প্রার্থনা। যদি গৌরাঙ্গকে ভালোবাসতে হয়, গৌর প্রেম লাভ করতে হয়, তাহলে গৌর ভক্তজনের কাছ থেকে তা কেবলমাত্র পাওয়া সম্ভব। যিনি গৌরগত চিত্ত, তাই তিনি এই কথা বলছেন। তাহার চরণে সতত শরণ মানে। তো যদি আমরা গৌরাঙ্গকে পেতে চাই, তাহলে গৌর প্রেমী ভক্তের চরণধূলি, তাদের কৃপা আশীর্বাদ, তাদের আদর্শ মতো আমাদের জীবন পরিচালনা করতে হবে। তবেই কেবলমাত্র আমরা আমাদের জীবনে গৌরাঙ্গকে, গৌর প্রেমে আমরা ভাসতে পারি। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। যে গৌর প্রেম রসার নব, অর্ণব মানে সাগর, গৌর প্রেম সাগরে, সে তরঙ্গে, সেই প্রেমের সাগরের যে তরঙ্গ, যে ঢেউ, সেই ঢেউয়ে যে ডুবে, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ।
কৃষ্ণের কিভাবে নিকট হওয়া যাবে, কৃষ্ণের কিভাবে প্রিয় হওয়া যাবে যদি কেউ গৌরাঙ্গের প্রেমে মজে, গৌর প্রেম সাগরে যদি কেউ হাবুডুবু খায়। এই এত আনন্দ এই ভব সমুদ্রের মতো না, এই ভব সমুদ্রে হাবুডুবু কেবল দুঃখ। আর গৌর প্রেম সাগরে ডোবা মানে, গৌর প্রেম সাগরে হাবুডুবু খাওয়া মানে কেবল আনন্দ আর আনন্দ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। সে যেখানেই থাকুক সে কেবল হা গৌর, হা গৌর, হা গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ বলে সে কেবল গৌর প্রেমে, গৌর রূপে, গৌর স্মরণে, গৌর গমনে, গৌর গঠনে, গৌর মুখের হাসিতে সে কেবল ডুবে থাকে। নরোত্তম দাস ঠাকুর বলছে, আমি তার সঙ্গ প্রার্থনা করি। গৌরাঙ্গ, 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 যে গৌরাঙ্গের সে চরণে মজে থাকে। তো এইরকম যারা মহাত্মা শ্রী নবদ্বীপ ধামে, তাদেরকেও কি কখনো মনুষ্য জ্ঞান করা উচিত না? গৌরাঙ্গেরও সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাশ। যে গৌরাঙ্গের যারা সঙ্গী, এরকম যারা সঙ্গী, শুধুমাত্র মহাপ্রভুর সঙ্গে যারা ভ্রমণ করেছেন তারাই কেবল সঙ্গী তা নয়, যারা মহাপ্রভুর প্রেমে ঝুরে যারা মহাপ্রভুর বিরহে যারা থাকে, তারা যদি পশু পাখিও হয় তবু তারা সাধারণ কোনো প্রাণী নয়, তারা গৌরাঙ্গ পার্শ্বদ। পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, শুনি যার গুণগাথা, শুনি যার গুণগাথা। দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা। এমন দয়াল আর কেউ নেই গৌরাঙ্গ নিত্যানন্দের মতো। আর সেই দয়াল গৌর নিত্যানন্দের গুণ স্মরণ করে, তার গুণেতে ঝুরে, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে। পশু পাখিরা তারা সবসময় গৌর নিত্যানন্দের গুণ মহিমা চিন্তা করে, অদ্ভুত সমস্ত লীলা এবং তাদের দয়া, তাদের অসীম দয়ার কথা স্মরণ করে। কত করুণাময় ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। অনর্পিত চরিম চিরাত করুণায়া অবতীর্ণ কলৌ, সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু শিশুচিনন্দন। শ্রী রূপ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর অদ্ভুত বদান্যতার কথা বলছেন, উদারতার কথা। অনর্পিত চরিম চিরাত, যেই প্রেম, যেই ভাব, যেই ভক্তি কখনো কোনোদিন কাউকে দেয়া হয়নি, চিরাদ অদত্তম, চিরকাল ধরে যা অদত্ত ছিল, যা দেয়া হয়নি, সেই প্রেম অর্পণ করতে মহাপ্রভু করুণয়া অবতীর্ণ কলৌ। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি মহাপ্রভু না হতেন তাহলে আমরা কিভাবে আমরা এই প্রেম সাগরের সন্ধান পেতাম, জীবন কিভাবে ধন্য হতো। কুকুর বেড়ালের মতো নষ্ট হয়ে পড়ে থাকতাম, কিন্তু মহাপ্রভু এলেন আর প্রেম দান করলেন অকাতরে। প্রেমানন্দ ঠাকুর তিনি সেই প্রেমের কথা বর্ণনা করছেন, অদ্ভুত সেই প্রেমের কথা। যে মহাপ্রভু যে প্রেম দান করেছেন তা কাঙাল পর্যন্ত পেয়েছে। তাই তিনি বলছেন, তিনি তার একটা ভজনে তিনি বলছেন যে, এমন গৌরাঙ্গ বিনে নাহি আর। মনকে দুষ্ট মন, যে দুষ্ট মন গৌরাঙ্গ ছাড়া অন্য কিছুতে লেগে থাকে, অন্য কিছুতে সুখ পেতে চায়, সেই মনকে তিনি বলছেন, আরে মন, গৌরাঙ্গ বিনে নাহি আর। আর এমন দয়াল আর কেউ নেই গৌরাঙ্গ বিনে। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার।
দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়ে হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে, যাচি গিয়া ঘরে ঘরে। তারা প্রাণে কাউকে মারলেন না গৌর নিত্যানন্দ। সাধারণত কৃষ্ণ ভগবান তিনি অসুর হত্যা করেন, কিন্তু ভগবান গৌর নিত্যানন্দ তিনি কাউকে মারেননি। তিনি সবার হৃদয় থেকে যে আসরিক ভাব রয়েছে তা তিনি পরিষ্কার করে দিয়েছেন। তাও কিভাবে? দোকান খুলে নয়, দোকান খুলে লোক আহ্বান করে নয়, যাচি গিয়া ঘরে ঘরে, প্রতি দ্বারে দ্বারে গিয়ে তিনি প্রেম দান করেছেন। প্রেম লাগবে? প্রেম কার প্রেম লাগবে? প্রেম নাও, প্রেম কার কার প্রেম লাগবে তাদের সবাইকে তিনি দিচ্ছেন। আপনাদের লাগবে প্রেম? কার কার প্রেম লাগবে? বলো নিতাই নিতাই নিতাই। কেন নিতাই? কেন নিত্যানন্দ হলেন সেই প্রেমের ভাণ্ডারী, মহাজন। তিনি না দিলে কারোর সেই প্রেম পাওয়ার ক্ষমতা নেই। তাই নিত্যানন্দ করুণা লাগে। তো যদি প্রেম লাগে তো নিতাই বলে গৌরাঙ্গের কাছে যান, গৌরাঙ্গ প্রেম দেবে। আবার নিত্যানন্দের কাছে গৌরাঙ্গ বলে আসলে নিত্যানন্দ প্রভু প্রেম দেবেন। একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। সব কিছু দিয়ে দিবে নিত্যানন্দ প্রভু যদি কেউ একবার গৌরাঙ্গ বলে ক্রন্দন করে। তার যদি আঁখি ঝরে, তার যদি নয়ন ঝরে গৌর নামে, তাহলে নিত্যানন্দ প্রভু তাকে নিশ্চিত রূপে প্রেম দান করবে। আর সেই প্রেমের পরশে জীবন ধন্য হবে। প্রেম ও পরশমণি, সেই প্রেম পরশমণির ছোঁয়ায় জীবন ধন্য হবে। বহু পুণ্য ফলে সপুহু মিলল, এমন প্রভু অনেক 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 জন্মের স্বীকৃতি ফলে কেউ লাভ করতে পারে। যাচে গিয়া ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে গিয়ে গিয়ে তিনি প্রেম দান করছেন। হরি বল। অনেক ভক্তরা বলছেন এরা প্রেম চান। নিতাই নিতাই নিত্যানন্দ রাম প্রেমের ভাণ্ডারী মহাজন। তাই প্রেমানন্দ গাইছেন, ভব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। ভব বিরিঞ্চি, ভব মানে মহাদেব, বিরিঞ্চি মানে ব্রহ্মা। ভব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম, যেই প্রেম ভব বিরিঞ্চি বাঞ্ছা করেন। এই গৌর প্রেম কে চায়? ব্রহ্মা শিব তারা চান, সাধারণ কোনো জীব নয়। ব্রহ্মা শিব পর্যন্ত সেই প্রেম চায়। ভব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, এই জগতে এসে তিনি ঢেলে দিলেন মহাপ্রভু। তারা বাঞ্ছা করে হাত পেতে আছে, পাচ্ছে না। আর আমরা দুরাচারী, কুলাঙ্গার, নষ্ট, আমরা জড়জাগতিক বস্তুর জন্য সেই প্রেমকে দূরে সরিয়ে রাখছি। কিভাবে এই জড়জগতে সুখী হবো সেই চিন্তা করছি। যেই প্রেম ব্রহ্মা শিব বাঞ্ছা করেও পাচ্ছেন না, তপস্যা করছেন যুগ যুগ ধরে, কিন্তু দুর্লভ তাদের জন্য। আর সেই প্রেম মহাপ্রভু এসে বলছে লাগবে প্রেম। না না, লাগবে না, আমাদের সস্তায় পেয়েছি না, খুব সহজে পেয়ে গেছি, তাই আমরা মূল্য দিতে জানছি না। এই যে কি পেয়েছি, যদি কোনো ভক্ত তার জীবন উপলব্ধি করতে না পারে যে কৃষ্ণ ধন সে পেয়েছে, সে কৃষ্ণরূপ ধন পেয়েছে, তার সে কত বড় ভাগ্যবান। জগতের সমস্ত সম্পদ বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু এই জগতে নয়, এই পৃথিবীর নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ একত্রিত করলেও কৃষ্ণ ধনের মতো হবে না, তার সমতুল্য। সেই কৃষ্ণধন মহাপ্রভু এসে বলছে কৃষ্ণ লাগবে, প্রেম লাগবে। প্রেম আর কৃষ্ণ এক। তোমার কি প্রেম ও কৃষ্ণ লাগবে? কার কার প্রেম কৃষ্ণ লাগবে? হরি বল, হরি বল, হরি বল। দিচ্ছেন মহাপ্রভু। নিত্যানন্দ রাম তিনি আরো দয়াল। কেউ কেউ বলছে প্রেম তো লাগবে না, লাগবে না, মেরেও দিচ্ছে, জগাই মাধায়ের মতো মেরেও দিচ্ছে। তবু নিত্যানন্দ বলছে মারো, মারো, তাতে কি হয়েছে? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? নাও প্রেম নাও, মারো, কিন্তু হরি বল বলো, হরি বল, হরি বল, হরি বল। কেবল হরির ধ্বনি করো, আমি তোমাদের প্রেম দান করব। যথেষ্টম রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ততব সংসারাম বোধি তরণদায় মই লাগু। আমি প্রেম দান করব, তবু আমরা সেই সুযোগ গ্রহণ করছি না। ভব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম, যে শিব ব্রহ্মা, আমরা এর মূল্য, এর গুরুত্ব বোঝা উচিত। অনেক কিছু করে জীবনটাকে নষ্ট করছি, পার করছি, কিন্তু যা কিছু আমরা আমাদের জীবনে গ্রহণ করছি এগুলো থাকবে না।
এগুলো দিন দিন প্রতিদিন এক এক দিন এক একটা চাহিদা বদলে যাচ্ছে আমাদের। যদি এমনই হতো যে কিছু পেলে মনে করছি এটা না পেলে বাঁচবো না, কিন্তু এটা পাওয়ার পরেও কেন আমাদের আরও বাঞ্ছা থাকছে, কেন আমাদের আরও বাসনা যাচ্ছে, কেন আমাদের আরও 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 আশা যাচ্ছে। তাই আশার নাহি শেষ ভাই। আমরা ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথির দিন পড়ছিলাম, ভক্তিবিনোদ ঠাকুর উপদেশ অমৃত থেকে, আশার কোনো শেষ নেই। তাই আশা ছাড়ো ভাই, দুরাশা দূরে পরিত্যাগ করো, কেবল কৃষ্ণকে বাঞ্ছা করো। তাই কোনো কিছুই আমাদেরকে ফুললি স্যাটিসফাইড করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের পরম বান্ধব কৃষ্ণকে আমরা গ্রহণ করছি। তাই মহাপ্রভু, যে তুমি কাকে খুঁজছো, আমি এসছি, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তুমি কারে খুঁজছো, কোথায় কারে খুঁজছো তুমি, কে তোমার কি হয়, আমি তোমার সব। তাই আমায় ভালোবাসুন, তাই গৌরাঙ্গকে ভালোবাসুন, সদা আনন্দে থাকুন, নিত্যানন্দে থাকুন। যে গৌরাঙ্গকে ভালোবাসবে তার জীবনে আর কোনো কিছুর অভাব পড়বে না, কেন সে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে যাবে। অনেক কিছু রয়েছে জীবনে, খাওয়া ঘুম এগুলো তো শরীরের কার্য থাকবে, তাছাড়া অনেক বাহ্যিক অনেক আর্টিফিশিয়াল প্রয়োজন আমরা আমাদের জীবনে তৈরি করি, যেগুলো না হলেও নয়। আসলে প্রভুপাদ সেগুলো এগেনস্টে বারবার বলেছেন যে এই জড় সভ্যতা, এই যে ম্যাটেরিয়াল সিভিলাইজেশন ইটস অনলি ক্রিয়েটিং সাম আর্টিফিশিয়াল নিডস, ডিম্যান্ডস, কিন্তু এগুলো আমরা চাই না। আমরা আমাদের জীবনকে যত সরল করব, সরল হলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইব। দুই ধরনের সরলতা, এক আভ্যন্তরীণ আর এক বাহ্যিক। বাহ্যে সরল জীবনযাপন আর অন্তরে সরল। কি সরল? কেবল কৃষ্ণকে চাওয়া, আর কিছু না। সে গরল, সে জটিল। যে কৃষ্ণ চায় আবার অন্য কিছু চায়, সে জটিল। সে তার ভিতরে প্যাচ রয়েছে, জিলাপির প্যাচ বলে না, জিলাপির প্যাচ রয়েছে তার ভিতরে। কেননা ভিতরে অনেক কিছু চাইছে, আবার কৃষ্ণকেও চায়। দুটো একসঙ্গে চলতে পারে না, একসঙ্গে চলতে পারে না। আমাকে লোক দেখবে, আমাকে লোক জানবে, আমার প্রতিষ্ঠা হবে, আমি ভালো জামা কাপড় পরেছি, সুন্দর লাগছে আমাকে দেখতে, আমার একটা বড় পজিশন রয়েছে, এগুলো হচ্ছে সংস্থার মধ্যে। আর সংস্থার বাইরে তো কত কিছু রয়েছে। স্ত্রীলোক পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়, পুরুষ স্ত্রীলোকের দৃষ্টি আকর্ষণ করতে চায়, সবাই সবার দৃষ্টি আকর্ষণ করতে চায়, সবাই শুধু কেন্দ্রবিন্দু হতে চায়, ফোকাসড হতে চায়, সমস্ত ফোকাসের কেন্দ্রবিন্দু হতে চায় সে, আমাকে লোক দেখবে। আর যেখানে গৌরাঙ্গের শিক্ষা হচ্ছে ত্রিনাদপি সুনিচেন তররী বসুষ। তাই সরলতা তখন আসবে যখন কেবলমাত্র ঐকান্তিক চিত্তে, অনন্য চিত্তে, একাগ্র চিত্তে তস্মাৎ একেন মনসা ভগবান সত্যতাম প্রতি, নিত্যকাল আমরা তার শ্রবণ কীর্তন আদি শ্রোতব্য কীর্তিতব্যস্য দেহস্য পূজ্যস্য নিত্যদা, নিত্য আমরা তার শ্রবণ কীর্তন ইত্যাদিতে যুক্ত থাকি। যার এক লক্ষ্য, একদিকে যার লক্ষ্য, সে সরল। যার সঙ্গে অনেক কিছু চায় সে জটিল, সবই চায়। তাই এই কৃষ্ণের এই যে প্রেমরত্ন, যা শিব ব্রহ্মা পর্যন্ত বাঞ্ছা করেন, তা আমরা হারিয়ে ফেলছি। আমরা কি এই মূর্খামি উপলব্ধি করতে পারছি না? এখন যাকে যেখানে যেই জায়গাতে যাকে আপন বলে ভাবছি, সব একদিন এক এক করে দূরে চলে যাবে, এবং আমার মৃত্যুসজ্জায় আমিও দূরে চলে যাব। একটা শরীর, আমার নিজের শরীরই আমার সাথে বিট্রে করবে। আপনারা কখনো অনুভব করেছেন? আমি অনুভব করি মাঝে মাঝে, কারণ এখন পড়তি বয়সে বুঝতে পারি। বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যাক পেন, এরা আমার আগের থেকেই রয়েছে, কিন্তু এখন আরও বাড়ছে। আমি সোজা হয়ে অনেক সময় হাঁটতে পারছি না, অনেক সময় বসছি, যে ক্লাসে বসছি, দু পায়ে ব্যথা করছে, আমি হয়তো বুঝতে দিচ্ছি না, কিন্তু আমার প্রতি মুহূর্তে আমার কোমর এবং দু পায়ে ব্যথা করছে। এইভাবে আমি দেখছি আমার শরীর কত যন্ত্রণা দিচ্ছে। তো এইভাবে আমাদের শরীর আমাদের সঙ্গে সামান্য 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 কিছুর জন্য আমরা অনেক কষ্ট পাই, তারপর ডাক্তারের কাছে ছুটোছুটি করি। ডাক্তার একটা ঠিক করতে যায় তো আরেকটা খারাপ করে দেয়। এটা হবে, এটা শরীরের ধর্ম, ডাক্তারের কি দোষ? একটা না, সব কিছুরই সাইড ইফেক্ট আছে, যা কিছু এই জগতে করবো না কেন। তো এইভাবে আমাদের শরীরই আমাদের সঙ্গে থাকবে না, শরীরটাই আমাদেরকে সাথ দেবে না। আর কে আমাদেরকে সাথ দেবে বলে আমি ভাবছি? কার আশায় আমি বসে রয়েছি? কে সে? সব কিছু এক এক করে আমাদের ছেড়ে যাবে। তাই বুদ্ধিমান ব্যক্তিকে চিন্তা করতে হবে, এই যে আমি বিভিন্ন জায়গায় জায়গায় সব জায়গায় আমি আমার আসক্তিকে আটকে রেখেছি, আমি কি এখান থেকে বেরোতে পারবো? আমার কি হবে গতি?
মৃত্যুকালে যখন সবগুলো চেহারা মুখের সামনে ভাসবে, কৃষ্ণ ভাসবে না, কারণ এত জায়গায় আসক্ত হয়ে রয়েছে, যেতে কষ্ট হচ্ছে। যত বেশি জোরে আপনি গেরোটা বাঁধবেন, গেরোটা খুলতে তত বেশি কষ্ট হবে না তত কম কষ্ট হবে? কি মনে হয়? যত জোরে আপনি গিট দিবেন, গিটটা খুলতে পারবেন তাড়াতাড়ি না দেরি হবে তত? কি মনে হয়? কি ভাবছেন আপনারা? আসক্তি হচ্ছে সেই গিট, সেই গেরো। তো সেই গেরো আমরা দিয়ে রেখেছি, আর সেই গেরোকে আরো শক্ত করছি দিনের পর দিন। কোথায় সেই গেরো আমাদেরকে লুজ করা উচিত? সে আসক্তির বন্ধন, কিন্তু আরো তা শক্ত করে আরো বাঁধছি। আর আশা করছি মৃত্যুকালে আমি কৃষ্ণ স্মরণ করবো, নাকি এত সহজ কৃষ্ণ স্মরণ করা হয়ে যাবে? তো সেই সমস্ত নিগড় থেকে, সেই সমস্ত শৃঙ্খল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে আমাদের। তো শুধু কষ্ট হবে শুধু তাই নয়, মিথ্যা বস্তুর প্রতি আসক্তি করছি, অনর্থক বস্তুর প্রতি আসক্তি, যেই বস্তু চিরকাল আমার থাকবে না, না আমার ছিল না আমার থাকবে। আমরা কি একবারও কখনো এই কথাটা ভাবি? আমি আমাদের জন্যই বলছি, যারা ভক্তিযোগ অনুশীলন করার প্রয়াস করছেন আমি তাদের জন্য বলছি। বাইরের লোকের কথা কি, তারা তো বোঝে না, না হয় ঠিক আছে, কিন্তু আমরা ভক্তি জীবনে এসে কি করছি? প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা কি করছি? ভাবছি যে ঠিক আছে, নিরামিষ তো খাচ্ছি, নিরামিষ খাওয়ার ভক্তি করা এক জিনিস নয়। নিরামিষ গরু ছাগলও খায়, পাঁঠাও খায়। আমি কি পাঁঠা? আমি কি ছাগল? কিন্তু নিরামিষ খাওয়াই সব নয়। ভগবানকে ভালোবাসার চেষ্টা করা, আর তা হবে যখন আমরা জড় আসক্তি থেকে বেরোব। তো শুধু এই কথা ভেবে মন কলা খেলেই চলবে না যে আমি সংস্থায় এসে জুড়ে গেছি, বাস কাজ হয়ে গেছে আমার। কিছু তো করতে হবে। তো ভগবানকে পাওয়ার প্রচেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে। কিন্তু আজকালকার দিন এরকম কথা বললে বা শুনলে লোকে তখন বলে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এত কড়াকড়ির কোনো কিছু নেই। এরকম থাকলেই চলবে, শুধু থাকলেই চলবে। স্কুলে শুধু বসে থাকলে হবে? প্রতিদিন ব্যাগ নিয়ে গেলেন, স্কুলের বেঞ্চে বসে থাকলেন, টিচার পড়ালো, আর আপনি বেঞ্চিতে বসে বসে হা করে তাকিয়ে থাকলেন। হয়ে যাবে? পরীক্ষায় পাশ হয়ে যাবে? কি মনে হয় হয়ে যাবে? তো যদি কেউ বলে যে এখানে শুধু থাকলেই হবে, কিভাবে হবে? যখন আচার্যগণ বলবেন, যদি কোনো আচার্য বলে থাকেন, কোনো গুরুবর্গ বলে থাকেন এখানে থাকলেই হবে, তার মানে হচ্ছে থেকে কাজ করো, থেকে কাজ করো, আর নয়তো থাকতেও পারবেন না। না না, কোনোভাবে থাকলেই হলো। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, দ্বিচক্র যান, সাইকেল বা মোটর বাইক, স্কুটি, বাইক, মোটর সাইকেল। তো যারা যারা মোটর সাইকেল চালিয়েছেন আপনাদের তো অভিজ্ঞতা আছে। তো আপনি যখন মোটর সাইকেল বা সাইকেল ধরুন, সাইকেলই ধরুন চালাবেন, একটা নির্দিষ্ট গতি আছে কি নেই? চিন্তা বোঝার চেষ্টা করুন, গতি আছে কি গতি নেই? একটা স্পিড থাকে, মিনিমাম স্পিড, না থাকে না? সাইকেল যখন চালানো হয়, দেখি কি বলে ভক্তরা, ওয়েট করছে, বেশি কষ্ট হবে, আরো দেরি হবে। মৌসুমী মাতাজি বলছেন হালকা করতে হবে গেরো। কি সাইকেলের একটা নির্দিষ্ট গতি আছে? একটা মিনিমাম কমসে কম গতি লাগবে না লাগবে না? বা বাইক যদি চালায় কেউ, থাকে অলঙ্গ মঞ্জুরি মাতাজি বলছেন থাকে। তো আপনি যদি তার চেয়ে কম স্পিডে চালান তাহলে কি হবে? চোখটা বন্ধ করে চিন্তা করুন যে আমি সাইকেল চালাচ্ছি, কিন্তু আমার স্পিড সবচেয়ে নিম্নতম গতির চেয়েও কম, তাহলে কি হবে? যদি আপনি প্যাডেল না চালান সাইকেলে বা বাইকে, যদি আপনি এক্সিলারেটর না চেপে থাকেন, স্পিড কন্ট্রোল না করেন, তারপরে কি হবে? আরেকজন বলছে সময় লাগবে গন্তব্যে পৌঁছতে। সময় লাগবে না, ওখানে ঠাস হয়ে যাবেন। সময় লাগবে কি? আপনার যদি গতি না থাকে, সাইকেল যদি আপনি প্যাডেল না করেন, আপনি তো ওখানে ঠাস করে পড়ে যাবেন। বলছে হ্যাঁ পড়ে যাব। আপনি পড়ে যাবেন। তো বোঝার চেষ্টা করুন, এরকম নয় যে গতি না থাকলে আপনি ধীরে পৌঁছবেন, দেরিতে পৌঁছবেনই না। কেউ বলছে শুধু লেগে থাকো কাজ হয়ে যাবে। লেগে থাকো মানে কি? লেগে থাকো মানে কাজ করে লেগে থাকো, খেটে খাও।
কখনো কখনো ভক্তরা মজা করে বলে যে সংস্থায় এসো খাটো নয় ফোটো, হয় খাটো নয় ফোটো। খাটো মানে কি? স্ট্রাগল করো, মায়ের সঙ্গে স্ট্রাগল করো, ভক্তি করার চেষ্টা করো। তো নিম্নতম গতি যদি আপনি মেনটেন না করেন, আপনি পড়ে যাবেন, আপনি গন্তব্যে দেরিতে পৌঁছাবেন না, পৌঁছাবেনই না, ওখানেই পড়ে যাবেন। যদি আপনি একদম লোয়েস্ট গতি রাখেন তাহলে আপনি দেরিতে পৌঁছাবেন, সেটা ঠিক আছে। একদম কম গতি থাকলে দেরিতে পৌঁছাবেন, কিন্তু গতি যদি না দেন, মিনিমাম গতিটাও যদি আপনি না রাখেন, তাহলে পড়ে যাবেন, এটা ডিসব্যালেন্স হয়ে যাবে। ভক্তি জীবন থেকে আমরা এইভাবে পড়ে যাব। তো আমরা এরকম ভাবতে পারি না, ঠিক আছে, যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, তুমি চলতে থাকো, তুমি থেমো না ভক্তি জীবনে। প্রতিদিন দেখো যে আমি কি কালকের চেয়ে আগে আজকে আর একটু উন্নতি করতে পেরেছি, আমি কি একটু এগোতে পেরেছি, অর্থাৎ একটু কি আমার জড়জগৎকে কম ভালো লাগে। এটা অহংকারের বিষয় নয়, এটা অহংকার করলে আবার শেষ হয়ে যাবে। এটা শুধু দেখতে হবে, নিজেকে চেক করতে হবে। যেমন আপনি যখন রোগ সারছে, প্রতিদিন আপনি টেস্ট খেয়ে বুঝতে পারছেন যে কালকের চেয়ে আমার টেস্ট লাগছে, কালকে এত টেস্ট লাগতো না, কিন্তু আজকে একটু টেস্ট লাগছে, আগামীকালকে আরেকটু স্বাদ পাচ্ছি, আরেও স্বাদ পাচ্ছি। তার মানে ধীরে ধীরে যখন আমার পূর্ণ স্বাদ চলে এসছে, আমার রোগ মুক্তি হয়ে যাবে। তো ঠিক তদ্রূপ যখন আমরা ভক্তি জীবনে চলছি, তখন আমরা ধীরে ধীরে প্রতিদিন আমাকে দেখতে হবে যে আমার কালকে যা ভালো লাগতো কৃষ্ণ ছাড়া অন্য কিছু, এবং চরমে কৃষ্ণ ছাড়া অন্য কিছু মানে প্রথম দিকে আমাদের কেবল কৃষ্ণ সংস্থা ভালো লাগে, লোকের হট্টগোল ভালো লাগে, বড় প্রোগ্রাম ভালো লাগে, মন্দিরে যেতে ভালো লাগে, দ্যাটস গুড। কিন্তু মন্দিরে যাচ্ছি তার পেছনে উদ্দেশ্য কি? শুধু মন্দিরে যাচ্ছি, লোকের হট্টগোল হচ্ছে, হাউ 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 কাউ কাউ শুনছি, এগুলোর জন্য যাচ্ছি, না ভগবানকে অনুভব করছি বলে যাচ্ছি? শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দকে চরণ দর্শন করে তাদের মানে অভূতপূর্ব অবদানের কথা, তাদের যেই অনর্পিত চরিম চিরাত প্রেম তারা দিয়েছেন, সেই প্রেমের কথা স্মরণ করে কৃতজ্ঞতার বশে তাদের চরণে মাথা দিতে যাচ্ছি, না এমনি ঘুরতে যাচ্ছি। অনেক পার্থক্য রয়েছে। অনেকভাবে যাওয়া অনেক ধরনের হয়, বড় বড় প্যান্ডেল প্রোগ্রাম, হই হট্টগোল, নাচ গান, বাদ্য বাজনা, অনেক কিছু চলছে চতুর্দিকে, অনেক কিছু চলছে, বিশাল বিশাল প্রোগ্রাম, অনেক কিছু। কিন্তু ফাইনালি কৃষ্ণকে ভালোবাসতে হবে। 24 আওয়ার্স ইউ শুড বি কৃষ্ণ কনসিয়াস। গতকালকে শ্রী গুরু মহারাজের 50তম সন্ন্যাস বর্ষপূর্তির এই মেমোরিতে একটা মেমোরিয়াল ফেস্টিভ্যাল করা হচ্ছে, গত পরশু দিন এবং কাল হয়েছে। তো কালকেও অনেক স্পিকাররা, অনেক উন্নত মহান ভক্তেরা বলেছেন। তো তাদের মধ্যে একজন পরম বৈষ্ণব, আমাদের মধ্বাচার্য সম্প্রদায়ের, মধ্য সম্প্রদায়ের বর্তমান একজন আচার্য, শ্রী বিশ্বেশ্বর তীর্থস্বামী মহারাজ, তিনি বলছিলেন চমৎকার কথা বলছিলেন। আমি শুনছিলাম, মহারাজ বলছিলেন যে সারাদিন কৃষ্ণ ভাবনাময় থাকার কথা। উনি বলছিলেন যে আমরা আমাদের জীবনে সব কিছুর জন্য টাইম ভাগ করে রাখি। আপনারা যারা শুনেছেন কালকে ক্লাস সন্ন্যাস উৎসবে, আপনারা তো জানেন। যারা শোনেননি তাদের জন্য বলছি যে মহারাজ বলছিলেন যে আমরা জীবনে সব কিছুর জন্য সময় ভাগ করে রাখি। এই কাজের জন্য 2 ঘন্টা, ওই কাজের জন্য 3 ঘন্টা, চাকরি করবো 8 ঘন্টা, ঘুমোবো 6 ঘন্টা, খাবো 2 ঘন্টা সারাদিনে, এরকম বিভিন্ন ভাগ। কিন্তু মহারাজ বলছিলেন, স্বামীজি বলছিলেন, তীর্থ মহারাজ, যে কিন্তু আমরা আমরা শ্বাস নেওয়ার জন্য কোনো সময় ভাগ করে রাখি যে না অতক্ষণ আমরা শ্বাস নেব, আমরা 20 ঘন্টা শ্বাস নেব, 15 ঘন্টা শ্বাস নেব, এরকম আমরা ভাগ করে রাখি। আমরা নিরন্তর 24/7 আমরা শ্বাস নিই, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আমরা শ্বাস নিই। তো ঠিক একই রকমভাবে কৃষ্ণকে স্মরণ করা উচিত। খুব চমৎকার উদাহরণ দিয়েছেন, হৃদয় দ্রবীভূত করার মতো উদাহরণ। ঠিক যেভাবে প্রতি মুহূর্তে আমরা শ্বাস নিচ্ছি, প্রতি শ্বাসে শ্বাসে কৃষ্ণ থাকা উচিত, নয়তো বেকার জীবন। তাই আমি কথাটা বলি, যার জীবন কৃষ্ণের জন্য কাঁদে না, গৌরাঙ্গের জন্য যে কাঁদে না, তাদেরকে অনুভব করে না, সে বেকার জীবন। চতুর্দিকে অনেক কিছু চলছে, চতুর্দিকে অনেক কিছু বলছেন। প্রসন্নাত্মা মহারাজ, ইয়েস, থ্যাংক ইউ মতে। প্রসন্নাত্মা তীর্থ মহারাজ তিনি বলছেন তার জীবনে কোনো মূল্য নেই আসলে।
অনেক কিছু চলছে, কিন্তু সেই চলার মধ্য দিয়ে আমরা দেখছি যে প্রতি মুহূর্তে আমি কৃষ্ণ স্মরণ করছি কিনা, নয়তো আমার এই জীবনে কোনো দাম নেই। কারণ মহারাজ এই কথা বলছিলেন খুব সুন্দর, যে কথাটা আমি আগে একদিন বলছিলাম ক্লাসে, যে কৃষ্ণ আমাদের জীবনে পার্ট নয়, কৃষ্ণ আমাদের জীবন। চাকরি আপনার জীবনের অংশ, আপনার ফ্যামিলি আপনার জীবনের অংশ, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার পরিবার, আপনার স্বামী, এগুলো আপনার জীবনের অংশ। আপনার খাওয়া আপনার জীবনের অংশ, এটা খেতে হচ্ছে, আপনি এটা খাওয়া একটা জীবনের অংশ, চাকরি করতে হচ্ছে এটা অংশ। কিন্তু জীবন কি? জীবন হচ্ছে কৃষ্ণ। লাইফ ইজ ইকুয়াল টু কৃষ্ণ। যার জীবন কৃষ্ণ, জীবনে গৌর মরণে গৌর, সে হচ্ছে প্রকৃতপক্ষে, সে কৃষ্ণ ভাবনামৃতের জিস্ট সারমর্ম বুঝতে পেরেছে, প্রকৃত সার সে বুঝতে পেরেছে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। সে সার বুঝতে পেরেছে যে যেহেতু জীবনটা অনিত্য, পদম পদম ইয়দ বিপদাম ন তেষাম ভবার বুদ্ধি ভবাম বুদ্ধির বৎস পদম, যে তার জীবনকে কৃষ্ণতে উৎসর্গ করেছে, তার জন্য জীবনের প্রতি মুহূর্ত যত সমস্যা তার জীবনে আসুক না কেন, সেগুলো গোষ পদের তুল্য। গোষ পদে যেমন জল পড়ে থাকে, ভব মহাসমুদ্র ভবম বুধির বৎস পদম, এই ভবাম বুধি তার জন্য বৎস পদম। গোবৎসের, গরুর, গো বাছুরের খুরের আঘাতে সৃষ্ট যে গর্ত, সেই গর্তে যে জল, ততটুকু জল ডিঙাতে কতক্ষণ লাগে? ততটুকু জল ডিঙাতে কোনো প্রয়াস লাগে না। তার কাছে ভব মহাসমুদ্র কিচ্ছু না, যদি সে হরির চরণে স্মরণ নিয়ে থাকে, গৌরাঙ্গ চরণে যদি সে স্মরণ নিয়ে থাকে। কিন্তু তার জন্য 24/7 কৃষ্ণ ভাবনাময় হতে হবে। 24/7, 365 days, 30 days in a month, 365 days in a year। কৃষ্ণকে যদি পার্ট টাইম বিজনেস বানানো হয় না লাইফে, তাহলে কিচ্ছু হবে না। সময়ে সময়ে কৃষ্ণর কাছে গেলাম, সময়ে সময় অন্য কিছু করলাম। ও কৃষ্ণ আমাদের জন্য ভগবান বসে নেই, অনন্ত কোটি শুদ্ধ ভক্তের সমাগম তার কাছে রয়েছে। যদি আমাকে সেই দলে ঢুকতে হয়, সেই জায়গা আমাকে যেতে হয়, যদি তাদের মধ্যে আমাকে গণ্য হতে হয়, তবে আমাকে প্রয়াস করতে হবে। কিন্তু এখন প্রয়াস কিসে? এখন প্রয়াস এমন কিছুতে শুধু আয়ু ব্যয় হচ্ছে, আর কিচ্ছু না। তৎপ্রয়াসনা কর্তব্য যথা আয়ুর ব্যয় হর পরম, শ্রীমদ্ ভাগবতে বলা আছে। সেই জন্য প্রয়াস করা উচিত না যা কেবল আয়ুকে হরণ করে। তাই প্রতি মুহূর্তে ভক্তকে অব্যর্থ কালোত্তম, রূপ গোস্বামীপাদ বলছেন, ভক্তের লক্ষণ হচ্ছে যে ভক্ত অব্যর্থ কালোত্তম। তিনি দেখবেন প্রতি মুহূর্তে আমি সময় নষ্ট করছি কিনা, আমি কি করছি, আমি কি সময় নষ্ট করছি। এক মুহূর্ত সময় কোটি কোটি স্বর্ণমুদ্রা দিয়েও ফিরে পাওয়া যাবে না, চাণক্য পণ্ডিত বলছেন। প্রভুপাদ বারংবার শ্রীমদ্ ভাগবতমে তার এই কোট নিয়ে আসছেন, চাণক্য পণ্ডিত। তুমি কোটি স্বর্ণমুদ্রা দিয়েও ফিরে পাবে না। কি সম্পদ আমরা হারিয়ে ফেলছি, এবং কিসের জন্য? কিসের জন্য? অধনে যতন করি ধনতে আগিনু, আপন কর্ম দোষে, আপন কর্ম দোষে আপনি ডুবিনু, আপনি ডুবিনু। আমরা অধনে যত্ন করছি, অধন, ধন ত্যাগিনু। কৃষ্ণ ধন, গৌরাঙ্গ ধন দূরে পরিত্যাগ করেছি, আর আমরা জড় ধন গ্রহণ করছি, যে ধন আমাকে কেবল দুঃখ 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 প্রদান করবে। কেন? আপনি বললেন কেন ধন কিভাবে দুঃখ প্রদান করবে? কেন জানেন? কেন? কারণ যখন আপনাকে ছাড়তে হবে, গেরো খুলতে হবে, তখন বুঝবেন কেমন মজা লাগে। কত ধানে কত চাল, তখন বোঝা যাবে। যখন ছাড়তে হবে, সংযোগে যত আনন্দ, বিয়োগে তার চেয়ে কোটি গুণ বেশি দুঃখ। কি আপনাদের এই অভিজ্ঞতা আছে বা উপলব্ধি হয়েছে কখনো? কারোর সঙ্গে সংযোগে আপনাদের যত আনন্দ, তার থেকে বিচ্ছেদ হয়ে গেলে কত কষ্ট। ঠিক তেমনিভাবে এই জগতে সব কিছু বিচ্ছেদ হওয়ার জন্য আমাদের জীবনে আসছে। তাই এই জগতে যা কিছু আপন বলে মনে হচ্ছে, তা সব কিছু কেবল দুঃখ প্রদান করার জন্য বানানো হয়েছে। একজন বলছে যে কেন আমরা এই জগতে এলাম। কালকে আমাদের ইসকন গুয়াহাটিতে ক্লাস ছিল, তো ওখানেও একজন বলছে যে কেন আমরা এই জগতে এলাম, কেন এসছি? কারণ আমাদের শায়েস্তা করতে হচ্ছে, শায়েস্তা করতে হবে আমাদের। আমরা এমনি ঠিক হব না, কারণ আমরা এখানে এসছি, কৃষ্ণ আমাদের করুণা করেছেন। যেখানে যাও গিয়ে দেখো, যে খেলা করতে চেয়েছো খেলো, খেলে দেখো কেমন লাগে মজা। আমাকে ছাড়া খেলো, খেলে আনন্দ করো, আনন্দ করে দেখো কেমন লাগে। কেন এমন হয় কখনো? সব রয়েছে, সব কিছু রয়েছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনজন, কাছের মানুষ সব, কিন্তু তবু মন খারাপ। কার কার এরকম হয়েছে? হাত তুলুন।
কার কার এরকম রয়েছে? হাত তুলুন। সব রয়েছে, কিন্তু মন খারাপ, কি জানি না, কিছু একটা শূন্যতা অনুভব করছেন। কিসের শূন্যতা? কোথায় সেই গর্ত? কেননা আমরা কৃষ্ণ ভুলে গেছি। তাই যা কিছু রয়েছে তা কিছু সময়ে আনন্দ দেয়, সময়ে দুঃখ দেয়। যেমন উদাহরণ, ফ্যান। গরম লাগলে ফ্যান খুব জোরে চালালে, খুব স্পিডে ঘুরলে ফ্যান, কত আনন্দ লাগে। কিন্তু সেই স্পিডে ঘোরা ফ্যানের নিচে আপনি কয়েক ঘন্টা একটানা থাকুন, তারপরে দেখুন সেই ফ্যান আপনার নাক দিয়ে যখন জল ফেলবে, তখন বোঝা যাবে, জ্বর আসবে গায়ে, তখন বোঝা যাবে ফ্যান কত আনন্দের উৎস ছিল। অনেক হাত তুলছে ভক্তরা, অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, অভিজ্ঞতা হয়েছে। সংযোগ যত আনন্দের, বিয়োগ তত কষ্ট। তাই গেরোটা হালকা করে লাগান। সে কথাই আমাদেরকে মহাপ্রভু বলছেন, রঘুনাথ দাস গোস্বামীকে সেই কথা বলছেন। গৃহে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, অনাসক্ত যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অনাসক্ত অর্থাৎ গেরো লাগিও না। গেরো লাগালেও ফসকা গেরো লাগাও। ফসকা গেরো চেনেন আপনারা? যদি না চেনেন আমি বলছি কেমন, তাহলে বুঝতে পারবেন। অনেক সময় আমরা গেরো লাগাই, লাগিয়ে খুব জোরে সেটাকে টাইট করি না, একটা ফুলের মতো এরকম একটা রেখে দিই, যাতে একটা টান দিলে সবটা বেরিয়ে যায়। এখন বুঝতে পারছেন, মানে সবাই এই গেরো সম্পর্কে জানেন। বরং যদি কেউ জোরে টাইট করে লাগায়, তাহলে তার উপর রাগ উঠে যায়। দেখবেন বাজার থেকে আপনি কিছু একটা কিনে আনবেন, কিনে এনেছেন, যখন আপনি কিছু কিনে আনবেন, যদি সেই দোকানদার, সেই দোকানে যদি খুব টাইট করে লাগিয়ে দেয়, আপনি যেটা বাড়িতে এসে সেই প্লাস্টিক খুলতে, সেই ক্যারি ব্যাগ খুলতে আপনার জান বেরিয়ে যাচ্ছে, তখন কেমন লাগে? খুলতে পারছে, তখন রাগে চোটে কেটে দিচ্ছে। কিন্তু আবার অনেক আছে ফসকা গেরো লাগিয়ে দেয়, একটা টান দেবেন খুলে যায়। তো ফসকা গেরো লাগাতে হবে, অনাসক্ত হয়ে যায়, বিষয়ভুঞ্জ অনাসক্ত হয়ে যায়। মহাপ্রভু বলছে এইভাবে যদি থাকো, তাহলে ক্রমে ক্রমে লোক পায় ভবসিন্ধুকুল, কৃষ্ণকে পাবে তুমি। যাও যাও যাও। যখন আমি বৃন্দাবন দেখি যাবে আসিব নীলাচলে, সেই কালে তুমি মিলহ আমার সনে, সেই কালে সেই ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে। কৃষ্ণের বাতুল যে তারে কে রাখিতে পারে। মহাপ্রভু বলছেন এখন যাও, আমি বৃন্দাবন ঘুরে যখন আমি নীলাচল ফিরবো, তখন তুমি আমার কাছে চলে এসো। সেই কালে কোনো না কোনো ছলে তুমি আমার কাছে চলে এসো। এবার রঘুনাথ দাস গোস্বামী ভাবছেন কিভাবে যাবো? কৃষ্ণ বলছেন, মহাপ্রভু বলছেন, সে কালে সে ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণের বাতুল যে তারে কে রাখিতে পারে। এই একটা কথা খুব গুরুত্বপূর্ণ। ইম্যাচুর, যেমন আমরা সেদিন বলছিলাম, ইম্যাচুর প্রিম্যাচুরিটি নয়। সময় নিন, ধীরে ধীরে চলুন, গতি রাখুন, কিন্তু উদ্দেশ্য ঠিক রাখুন, গন্তব্য ঠিক রাখুন। না আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে, আমাকে প্যাডেল চালিয়ে যেতে হবে। আসতে যাচ্ছে ঠিক আছে, কিন্তু প্যাডেল চালিয়ে যেতে হবে। যদি কেউ ভাগ্যবান হয়, তার সৌভাগ্য সুখী থাকে, আরও জোরে চালাবে, অসুবিধা নেই। কিন্তু আবার এত জোরে চালাতে যাবেন না আশেপাশে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলেন, বা অন্য কেউ জোরে যাচ্ছে ওর আগে আমি যাবো, এরকম নয়। ধীরে ধীরে বৈষ্ণবের অনুগত হয়ে ধীরে ধীরে ভক্তি জীবনে আমাদেরকে চলতে হবে। স্লো বাট স্টেডি, প্রতিদিন যেন একটু 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 করে উন্নতি হতে থাকে ভক্তি জীবনে। এইভাবে আমাদেরকে ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে, প্রেম লাভ করবার চেষ্টা করতে হবে। সেই কথা প্রেমানন্দ ঠাকুর বলছেন, যদি তোমার ভাগ্য থাকে তুমি বুঝতে পারবে যে ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করো তালি। হরি বল 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 হরি বল। কাঙাল, যত কাঙাল রয়েছে, ব্রহ্মা শিব পায় না, কিন্তু কাঙালেরা পাচ্ছে। এই হচ্ছে মহাপ্রভুর করুণা। ব্রহ্মা শিব যা পায় না, কাঙালদেরকে সে তার মহাপ্রভু দিয়ে দিচ্ছে। নিত্যানন্দ বসে, হে নাও হাত পাতো, হাত পাতো, ধরো লও প্রেম, প্রেম দান করছি, যাচ্ছি গিয়া ঘরে ঘরে। ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে। নাচতে নাচতে,
নাচতে নাচতে আনন্দ করতে করতে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আনন্দ করতে করতে মহানন্দ করতে করতে কাঙাল সে খাচ্ছে, হরিনাম করতে করতে নাচতে নাচতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরা 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 হরি, গৌরা 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 হরি, নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি, গৌরা 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 হরি, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গের হাত থেকে সেই প্রেম গ্রহণ করে কাঙাল নাচতে নাচতে সেই প্রেম আস্বাদন করছে। হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, পুলকে ব্যাপিল অঙ্গ, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এর অঙ্গ, কবে বা ছিল এর অঙ্গ। এই তামাশা কখন ছিল, কবে ছিল এই তামাশা, যে চণ্ডালে ব্রাহ্মণ একসঙ্গে কোলাকুলি করছে, কোলাকুলি করছে চণ্ডাল ব্রাহ্মণ, সমস্ত বাহ্যিক ভেদাভেদ ভুলে গিয়ে তারা প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে, হাসিয়ে কাঁদিয়ে, প্রেমে গড়াগড়ি, পুলকে ব্যাপিল অঙ্গ। প্রেমে যখন এতই আনন্দ পাচ্ছে, এতই আনন্দ পাচ্ছে, এতই আনন্দ পাচ্ছে, এখন কি করবে আর কিছু না পেয়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছে আনন্দের চোটে। কিছু কিছু বাচ্চারা আছে যখন কিছু পায় না, কিছু মানে দাবি করছে পাচ্ছে না, শেষ অস্ত্র কি, মাটিতে গড়াগড়ি করে কান্না করতে। আমার মনে আছে, আমি একটা স্টুডেন্ট পড়াতাম আমাদের ইউনিভার্সিটি লাইফে। তো সেই ছেলেটা বাচ্চা একটা ছেলে, ক্লাস 5-এ পড়তো। তো ও মানে ও সামহাও খুব ভালো, মানে আমাকে ওর ভালো লাগতো। তো ক্লাসে ফার্স্ট হয়ে গেল। তো এরপর যখন আমার মানে আমি আর পড়াবো না, তো চলে আসবো, সেদিন ওর বাবা বলছে আমি তোমার জন্য একটা ম্যাম ঠিক করেছি, উনি পড়াবে। না না, আমি এই স্যারের কাছেই পড়বো। তো এখন আমি বলছি যে আমি তো আর আমার ব্যস্ততা, আমি আর এখন আর আসবো না। তো ও করছে কি, ওর বাবাকে ব্ল্যাকমেইল করছে না, হোয়াইট মেইল করছে, ও জানে, ও মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছে যে না না আমি এই স্যারের কাছে পড়বো। হঠাৎ মনে পড়লো, তো মানুষ যখন কিছু পায় না, শেষ অস্ত্র হচ্ছে মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করা। হ্যাঁ, তো যখন আনন্দের আতিশয্য হয় তখন কি করবে, লাফাতে থাকে, উদ্দণ্ড নাচতে থাকে, নাচতে নাচতে সে মাটিতে পড়ে যায় আর গড়াগড়ি করতে থাকে আনন্দে। তো হাসিয়ে নাচিয়ে হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, পুলকে ব্যাপিল অঙ্গ। সারা গায়ে পুলক, পুলক মানে গায়ে রোমকূপ সব দাঁড়িয়ে যাচ্ছে। চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ, কবে সেই রঙ্গ ছিল, কবে সেই তামাশা দেখেছে কেউ, চণ্ডাল ব্রাহ্মণ একসঙ্গে কোলাকুলি করছে। ডাকিয়ে হাকিয়ে খোলো করতালে, গাইয়ে ধাইয়ে ফিরে, আহা হরি বল, এর দরজায় ওর যা ডাকছে, বেরিয়ে আসো বেরিয়ে আসো, হরিনাম সংকীর্তন কি জয়, হরিনাম করবো, সবাই বেরিয়ে আসো, কে কোথায় আছো, হরি বল হরি বল হরি বল হরি বল, সব বেরিয়ে আসো। ভক্তগণ ডাকিয়ে হাকিয়ে খোলো করতালে, মৃদঙ্গ করতাল বাজাতে বাজাতে, নাচতে নাচতে গাইয়ে ধাইয়ে ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়ে, কপাট হানিল দ্বারে। এই দৃশ্য দেখে, এই যে অবস্থা, সবাই প্রেমে গড়াগড়ি যাচ্ছে, মহানন্দে রয়েছে, এই দেখে সমন মানে যম ভয় পেয়ে গেছে। কি বাবা, সব এরকম যদি এরকম হয়ে যাচ্ছে, একে আমাদেরকে এরকম করে ফেলবে নাকি, আর সব এরকম উদ্ধার হয়ে যাবে, ভয় পেয়ে গেছে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কপাট বন্ধ করে দিচ্ছে ভয়ে। হ্যাঁ, এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। ত্রিভুবনে আনন্দ আনন্দ রোল উঠল, হরি বল হরি বল হরি বল হরি বল, গৌর হরি গৌর হরি গৌর হরি বলে আনন্দ রোল উঠল ত্রিভুবনে। প্রেমানন্দ ঠাকুর বলছেন, আমার কি দুর্ভাগ্য,
এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। পোড়া কপাল, এই কপাল পোড়া, এই কপাল পুড়ে গেছে। লোকে বলে পোড়া কপাল, একটা ভালো চাকরি পেলাম না, পোড়া কপাল, সংসারে সুখ পেলাম না। আরে মূর্খ, পোড়া কপাল মানে যার গৌরাঙ্গে রতি নেই, সে পোড়া কপাল, সে পোড়া কপাল। বাকি সব ঠিক আছে, সে পোড়া কপাল যার গৌরাঙ্গে রতি হয়নি। সব কিছু থেকেও যার কৃষ্ণের রতি নেই, গৌরাঙ্গে রতি নেই, এমনও গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর, সে পোড়া কপাল, সে দুর্ভাগা। আচার্যগণই কথা বলছে। আর আমার কাছে পোড়া কপাল মানে আমি জড়জাগতিকভাবে কেন একটু ভালো থাকতে পারলাম না, কেন সুখে থাকতে পারলাম না, সেটা হচ্ছে আমার জন্য পোড়া কপাল। এইভাবে এই বৃন্দাবনে, এই নবদ্বীপ ধামে যারা এইভাবে গৌরাঙ্গের ভজনা করে থাকবে তারা হচ্ছে গৌরাঙ্গের পার্ষদ। হে দুর্গে তাহাদের স্মরণ মাত্রেই মহাপাতকীগণ শুদ্ধি লাভ করিয়া থাকে, দর্শনের কথা আর কি বলবো। তাহাদের স্মরণ মাত্র, সেই সমস্ত গৌর ভক্তজনের স্মরণ মাত্র সমস্ত পাপ পাতকীর দূর হয়ে যায়, তাদের দর্শনের আর কি কথা বলবো। অনন্তদেব সহস্র মুখেও যে নবদ্বীপ ধামের মহিমা বর্ণনা করতে সমর্থ হন না, আমি পঞ্চমুখে তার মহিমা কি বর্ণনা করব। অনন্তদেব অনন্তকাল ধরে অনন্ত মুখে তিনি বর্ণনা করে নবদ্বীপের মহিমা বলতে পারছেন না, তা আমি কি বর্ণনা করব। মহাদেব বলছেন আমার মাত্র 5 মুখ, 5 মুখে আমি কি বর্ণনা করব। তো সেই বর্ণনা আমরা তো আজকে দেখা গেল এই নবদ্বীপের মহিমা শুনতে শুনতে এখানে চলে গেল। তো আমাদের রাধাকুণ্ডে ঋতুদ্বীপে একটু যাই, আমরা অল্প কিছু প্রবেশ করি, কালকে আবার আমরা না হয় কন্টিনিউ করি। প্রভাত হইল রাত্র, ভক্তগণ তুলে গাত্র, শ্রী গৌর নিতাই চাঁদে ডাকে। সারা রাত্রি চাপাহাটিতে অবস্থান করা হলো। চাপাহাটি চম্পহট্টতে অবস্থান করবার পর প্রাতঃকালে জীব গোস্বামীকে নিয়ে নিত্যানন্দ প্রভু গাত্রোত্থান করলেন। ভক্তসহ নিত্যানন্দ চলি ভজে পরানন্দ, চম্পহট্ট পশ্চাতে রাখে। পেছনে চম্পাহাটি বা চাপাহাটি রেখে ভক্তগণ সহ নিত্যানন্দ প্রভু তিনি চলতে শুরু করলেন ঋতুদ্বীপ, ঋতুদ্বীপ রাতুপুর রাধাকুণ্ডের দিকে। তথা হইতে বাণীনাথ চলে নিত্যানন্দ সাথ, বলে হেন দিন কবে পাবো, নিতাই চাঁদেরও সঙ্গে পরিক্রমা করি রঙ্গে, মায়াপুরে প্রভু গৃহে যাব। তো বাণীনাথ, সেই যার বাড়িতে তারা সেই রাত্রে ছিলেন, মনে আছে তো নাম, দ্বিজ বাণীনাথ, গদাধর পণ্ডিতের ছোট ভাই দ্বিজ বাণীনাথ। তো তিনি বলছেন আমিও নিত্যানন্দ প্রভুর সঙ্গে যাব, হেন দিন কবে পাবো, কবে সেই সৌভাগ্য হবে যখন আমি নিত্যানন্দ রামের সঙ্গে পরিক্রমা করতে পারবো। তাই এই সুযোগ আমরা হারাতে চাই না, আমরা নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরিক্রমা করতে চাই। এই কথা বলতে বলতে বাণীনাথ তিনি পেছন পেছন হাঁটতে শুরু করলেন। তাহলে পরিক্রমা আরেকজন ভক্ত অ্যাড হলো আজকে, বাণীনাথ। নিতাই চাঁদেরও সঙ্গে পরিক্রমা করি রঙ্গে, মায়াপুরে প্রভু গৃহে যাব। দেখিতে দেখিতে তবে রাতপুর চলে সবে, দেখি সেই নগরেরও শোভা। প্রভু নিত্যানন্দ বলে ঋতুদ্বীপে আইলে চলে, এই স্থান অতি মনোলোভা। নিত্যানন্দ প্রভু চলতে চলতে তারা রাতুপুর চলে এলেন। তা আমরা চলছি, আপনারা চলছেন তো আমাদের সঙ্গে একসঙ্গে? কারা কারা চলছেন একসঙ্গে আমাদের সঙ্গে? স্মরণে 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 আমরা যাচ্ছি নিত্যানন্দ প্রভুর সঙ্গে। রাতুপুর প্রভু নিত্যানন্দ বলে ঋতুদ্বীপে আইলে চলে, এই স্থান অতি মনোলোভা। বৃক্ষ সব নতশির, পবন বহয়ে ধীর, কুসুম ফুটেছে চারি ভিতে, ভৃঙ্গের ঝঙ্কার রব, কুসুমের গন্ধাসব, মাতায় পথিক গণচিত। অপূর্ব সুন্দর শোভিত এই ঋতুদ্বীপ, যেখানে বৃক্ষ সব নতশির, বৃক্ষগুলো সব এরকম ঝুঁকে আছে। পবন বহয়ে ধীর, মৃদু মন্দ 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 বায়ু বইছে। কুসুম ফুটেছে চারিভিত, চারপাশে পুষ্প শোভিত রয়েছে, ফুল ফুটেছে। ভৃঙ্গের ঝঙ্কার সব, ভ্রমরাগুলো সব ভ্রমরাগুলো এরকম আওয়াজ করছে। কুসুমের গন্ধা সব, মাতায় পথিক গণচিত্ত। সেই পুষ্পগন্ধ, ভ্রমরের আওয়াজ, মৃদুমন্দ হাওয়া, চারিপাশের এই অপূর্ব সুন্দর পরিবেশে সমস্ত পথিকের যারা পরিক্রমা করতে চলেছেন ঋতুদ্বীপে, সে তাদের হৃদয়ে জুড়িয়ে যাচ্ছে। শ্রী ঋতুদ্বীপ কি জয়, বলিতে বলিতে রায় হইল পাগলেরও প্রায়, বলে সিংহানো শীঘ্র গতি। তো নিত্যানন্দ প্রভু বলছেন এই হচ্ছে ঋতুদ্বীপ, দেখো এই ঋতুদ্বীপে, দেখো ঋতুদ্বীপে এই শোভা দর্শন করো। বলতে 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 নিত্যানন্দ প্রভু ভাব উঠেছে, তার বলরাম ভাব উঠেছে। তো তিনি তখন বলছেন যাও যাও সিংহা নিয়ে এসো, সিংহা, সিংহা বাজাবো। সিংহা বাজাতো কে? কে বাজাতো সিংহা? দেখি আপনারা কারা কারা জানেন বলুন।
সিংহা বাজাও, সিংহা নিয়ে এসো। বৎসগণ যায় দূরে, কানাই নিদ্রুত পড়ে, এখনো নাই সে শিশুমতি আয় রে। নিত্যানন্দ রাম বলছেন, আরে গোবৎসগণ দূরে চলছে, এই দেখো না গাভী গোবাছুররা চলছে, কানাই এখনো ঘুমিয়ে আছে। আরে বাচ্চাগুলো এখন আসছে না কেন, আমাদের বন্ধুগুলো এখন আসছে না কেন, আমরা তো গোচারণে যাব। কোথায় সুবল দাম, আমি একা বলরাম, গোচারণে যাইতে না পারি। বলরাম, জয় বলরাম। ইয়েস, কারেক্ট অ্যান্সার, বলরাম, সিংহা বাজাতেন বলরাম। তো কোথায় সুবল, কোথায় সুবল, কোথায় শ্রীদাম, কোথায় সুদাম, আমি একা বলরাম, আমি কিভাবে গোচারণে যাব। নিত্যানন্দপুর তখন বলরাম ভাব উঠেছে ঋতুদ্বীপ এসে। কানাই কানাই বলি ডাকে, ডাক ছাড়ে মহাবলী, লাফ মারে হাত দুই চারি। কানাই 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 কানাই, ওরে কানাই, ওরে কানাই কোথায় বলে বলরাম ডাক ছাড়ছে। লাফ মারে হাত দুই চারি, লাফিয়ে লাফিয়ে লাফ দিয়ে, যাই কানাই কানাই, গোচারণে যাবি না, ওঠ। বলরাম ডাকছে। সে ভাব দর্শন করি, ভক্তগণ চড়া করি, নিবেদয় নিতাইয়ের পায়, ওহে প্রভু নিত্যানন্দ, ভাই তব গৌরচন্দ্র, নাহি এবে আছেন হেথায়। তো নিত্যানন্দ রাম বলছেন যখন, আরে কানাই কোথায়, ভক্তগণ বলছেন, প্রভু, হে প্রভু, তুমি যাকে খুঁজছো তোমার ভাই কানাই, সে তো এখন এখানে নেই, সে কোথায় গেছে। সন্ন্যাস করিয়া হেরি, গেল নীলাচল পরি, আমাদের কাঙাল করিয়া, আমাদেরকে সবাইকে কাঙাল করে দিয়ে ভগবান শ্রী কানাই, গৌরাঙ্গ কানাই, তিনি নীলাচল চলে গেছেন। তাহা শুনি নিত্যানন্দ হইলেন নিরানন্দ, কাঁদি লোটে ভূমিতে পড়িয়া, কি দুঃখে কানাই ভাই, আমার সবে ছাড়ি যাই, সন্ন্যাসী হইল নীলাচলে। নিত্যানন্দপুর সেই কথা শুনে অনেক দুঃখ পেলেন। কেন রে কানাই, কেন তুই আমাদের ছেড়ে গেলি। নিত্যানন্দ বলরাম ভাবে তখন, কেন আমাদের সেই আনন্দ রোল, আমরা একসঙ্গে গোচারণে যাব, তুই বাঁশি বাজাবি, আমি সিংহা বাজাবো, সেই সিংহা বেণুধ্বনিতে সারা জগৎ মোহিত হবে, গোপ বালকেরা কত আনন্দ পাবে, গোবৎসেরা কত আনন্দ পাবে, তুই কেন এসব, এই চাঁদের হাট ছেড়ে তুই কেন গেলি কানাই। এইটা হচ্ছে প্রকৃত চাঁদের হাট। আমরা একদিন বলছিলাম না, চাঁদের হাট এই জড় সংসারে চাঁদের হাট নয়, ভগবান তার ভক্তদের সঙ্গে নিয়ে প্রকৃত চাঁদের হাট, কেননা সেখানে সবাই চন্দ্রের মতো। কি দুঃখে কানাই ভাই, আমার সবে ছাড়ি যায়, সন্ন্যাসী হইল নীলাচলে, এ জীবন না রাখিব, যমুনায় ঝাঁপ দিব, বলি অচেতন হইল সে স্থলে। নিত্যানন্দ প্রভু বলছেন, কানাই আমাকে ছেড়ে চলে গেল, আমি এখন কাকে নিয়ে বাঁচবো। আমার ভাই, আমার প্রাণ কানাই, বলরামের প্রাণ কানাই, কানাই চলে গেছে, আমি কি নিয়ে বাঁচবো, আমি যমুনায় ঝাঁপ দিব বলে নিত্যানন্দ রাম সঙ্গে সঙ্গে অচেতন হয়ে গেলেন। নিত্যানন্দে মহাভাব কবি সব অনুভব, নিত্যানন্দে মহাভাব করি সব অনুভব, হরিনাম সংকীর্তন করে, চারিদণ্ড দিন হইল, নিত্যানন্দ না উঠিল, ভক্ত সবে গৌর গীত ধরে। নিত্যানন্দ প্রভুর এই ভাব দেখে ভক্তরা বুঝতে পেরেছেন, অচেতন হয়ে গেছে। নিত্যানন্দ প্রভুর মহাভাব, মহাভাব নিত্যানন্দ রাম কি জয়। নিত্যানন্দ প্রভুর এই মহাভাব দেখে ভক্তরা তারা সবাই হরিনাম করতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতই তারা হরিনাম করছে, কিন্তু নিত্যানন্দ প্রভুর তিনি আর জাগছেন না, তিনি যেমন ছিলেন তিনি তেমনভাবেই পড়ে রয়েছেন। তখন ভক্তরা কি করছে,
চারিদণ্ড হয়ে গেল, নিত্যানন্দ না উঠিল, ভক্ত সব গৌরগীতে ধরে। ভক্তরা সবাই তারা তখন গৌরাঙ্গ গীত ধরলেন, গৌরাঙ্গের নাম গাইতে শুরু করলেন। জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, জয় সচিনন্দন গৌর হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি। সমস্ত ভক্তেরা তারা নিত্যানন্দ প্রভুকে বেরিয়া, নিত্যানন্দ প্রভুকে পরিবেষ্টন করে তারা সবাই ঘুরতে ঘুরতে গৌরাঙ্গের নাম করছে, গৌর হরি গৌর হরি গৌর হরি। সেই গৌর হরির নাম শ্রবণ করে গৌরাঙ্গের নাম শুনি নিতাই উঠে অমনি, এই বলে রাধাকুণ্ড স্থান। যেই সমস্ত ভক্তেরা তারা গৌরাঙ্গের নাম করছেন, সেই গৌরাঙ্গ শব্দ কানে গিয়ে তখন নিত্যানন্দ ভাব, হরি বল গৌরাঙ্গ বলে চিৎকার করে হুঙ্কার করে নিত্যানন্দ রাম সেখান থেকে তখন তিনি দাঁড়ালেন, বলছে এই দেখো রাধা কুণ্ড, ঋতুদ্বীপ রাধা কুণ্ড কি জয়। হেতা ভক্ত সঙ্গে করি অপরাহ্নে গৌর হরি, করিতেন কীর্তন বিধান। তিনি বলছেন যে এখানে অপরাহ্নকালে মহাপ্রভু আমরা এখানে আসতাম, যখন গৌরাঙ্গ হরি ছিলেন তখন আমরা এখানে আসতাম, আমরা নিত্য আনন্দ করতাম, প্রতিদিন আমরা অপরাহ্নে এখানে আসতাম, এই ঋতুদ্বীপের শোভা মনোহর শোভা দর্শন করে আমরা আনন্দ করতাম। দেখো শ্যামকুণ্ড শোভা জগজ্জন মনোলোভা, সখীগণ কুঞ্জ নানা স্থানে, হেতা অপরাহ্নে গৌর সংকীর্তন হয়ে ভোর, হেতা অপরাহ্নে গোরা সংকীর্তনে হয়ে ভোরা, তুষিলেন সবে প্রেমদানে, এ স্থান সমান ভাই ত্রিজগতে নাহি পাই, ভক্তের ভজন স্থান জানো। এখানে শ্যামকুণ্ড রয়েছে, এখানে রাধাকুণ্ড রয়েছে, এত সুন্দর স্থান, এত অপূর্ব স্থান, এইরকম তুলনীয় স্থান জগতে আর দ্বিতীয়টি নেই। হেথায় বসতি যার প্রেমধন লাভ তার, সুশীতল হয় তার প্রাণ। এই ঋতুদ্বীপে যে বাস করবে সে প্রেমধন লাভ করবে, হরি বল ঋতুদ্বীপ কি জয়, সে প্রেমধন লাভ করবে এবং সুশীতল হয় তার প্রাণ। হৃদয় আর জ্বলবে না, সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বারোয় অনল। কালিদাস মহাপ্রভুর এক ভক্ত তিনি গাইছেন, সংসার অনলে জ্বলিছে হৃদয়, সারা দিন রাত জ্বলছে, দিবানিশু জলে, দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। কিন্তু যদি জুড়াইতে হয় তাহলে ঋতুদ্বীপ যাও, সেখানে বসবাস করো। বলছেন সেদিন সে স্থানে থাকি, শ্রী গৌরাঙ্গ নাম ডাকি, প্রেমে মগ্ন সর্বভক্তগণ, ঋতুদ্বীপে সবে বসি, ভজে শ্রী চৈতন্য শশী, রাত্রি দিন করিল যাপন। সেখানে এসে নিত্যানন্দ রাম সমস্ত ভক্তগণকে এই ঋতুদ্বীপ শোভা দর্শন করিয়ে সেখানে তার আনন্দে হরিনাম করতে করতে, গৌরাঙ্গ নাম করতে করতে তারা সেই রাত্রি সেখানে অবস্থান করলেন। এখানে বলা হচ্ছে রাত্রি দিন করিল যাপন। হয়তোবা সেখানে কয়েকদিনও তারা ছিলেন, যেহেতু এখানে বলা হচ্ছে রাত্রি দিন। রাত্রি দিন বলতে সাধারণত কয়েকদিনকে বোঝায়। রাত্রি দিন সেখানে তারা যাপন করলেন, এত সুন্দর। তারা সেখানে ঋতুদ্বীপে সবে বসি, ভজে চৈতন্য শশী, চৈতন্য চন্দ্র, শশী মানে চন্দ্র, চৈতন্য শশীকে ভজনা করলেন তারা ঋতুদ্বীপে বসে। এইভাবে তারা ঋতুদ্বীপে যাপন করলেন। তো ঋতুদ্বীপ অপূর্ব স্থান, অপূর্ব স্থান। নাম শোনাই আমার কাছে খুব সুন্দর লাগে নামটা, ঋতুদ্বীপ। কেন ঋতুদ্বীপ নাম হয়েছে?
হ্যাঁ, এই এই স্থানে সত্য যুগে একসময় সমস্ত ঋতুগণ তারা সবাই একসাথে এখানে উপস্থিত হয়েছিল। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, 6টা ঋতু তারা এক জায়গা হয়েছে। এখানে এসে তারা এই 6জন, এইগুলো সব পার্সনিফাইড, এদের ব্যক্তিত্ব রয়েছে, তারা সবাই এখানে একসঙ্গে এখানে এসে তারা গৌরাঙ্গ মহিমা আলোচনা করছিলেন, গৌরাঙ্গের কথা আলোচনা করছিলেন, যে গৌরাঙ্গ কি অদ্ভুত লীলা করবেন, অপূর্ব লীলা করবেন সমস্ত ঋতু। এক ঋতু আরেক ঋতুকে জিজ্ঞেস করছে যে তুমি জানো গৌরাঙ্গ কি করবে, এইভাবে নৃত্য গীত আদি করবে ভক্তগণের সঙ্গে। আরেকজন বলছে হ্যাঁ গৌরাঙ্গ তো চাঁদ কাজী উদ্ধার করবে। আরেক ঋতু বলছে হ্যাঁ তারা প্রেম বিতরণ করবে, জগাই মাধা উদ্ধার করবে। আরেক ঋতু বলছে হ্যাঁ শ্রীধরকে অদ্ভুত প্রেম দান করবেন মহাপ্রভু। এইভাবে সবাই যখন বার্তালাপ করছে, এক ঋতু বলছে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবে, বড় দুঃখ পাবো। তো এইভাবে তারা আর সেদিকে না আলোচনায় গিয়ে তারা বলছে তো এখন কি হবে, তো কবে কোন সময়ে এই ভগবান কোন ঋতুতে তিনি আসবেন। তখন সবাই মিলে একসঙ্গে বাকি 5 ঋতু একসঙ্গে তারা বসন্ত ঋতুর প্রশংসা করতে শুরু করেছে। বসন্ত তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, কেননা তোমার সময়ে তোমার কালে মহাপ্রভু আসবেন। ফাল্গুনী পূর্ণিমা, তখন বসন্তকাল, বসন্ত ঋতু, বসন্ত চারিদিকে তখন ফুল ফলে শোভিত, অপূর্ব প্রকৃতির শোভা তখন খুব সুন্দর থাকে বসন্ততে। তো সেই বসন্তে মহাপ্রভু আসবেন। তো এই কথা বলে বাকি সমস্ত ঋতুরা তারা বসন্তের প্রশংসা করলেন। হ্যাঁ, তো তারা ভাবলেন আমরা হতভাগা, আমরা মহাপ্রভুর দর্শন পাবো না, ও পাবে, বসন্ত পাবে, ভাগ্যবান। তখন তারা সকলে মিলে একসঙ্গে এই স্থানে বসে তারা গৌরাঙ্গ ভজনা করেছেন এবং এই 6 ঋতু, ষড়ঋতু তারা একসঙ্গে এখানে গৌরাঙ্গের দর্শন পেয়েছিলেন। তারা কাঞ্চন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ তাদের দর্শন দিয়েছিলেন। তারা গৌরাঙ্গের শ্রীচরণ স্মরণ করে তার ভজনা করেছিলেন। এবং এইখানে এই ঋতুদ্বীপে তখন গৌরাঙ্গ তাদের আশীর্বাদ করলেন, ভগবান গৌরাঙ্গ, যে আমি যখন আবির্ভূত হব তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে আমার লীলায় অংশগ্রহণ করার, আমাকে আমার লীলায় সহায়তা করার সুযোগ দেব। এই স্থানে বসে তোমরা আমার ভজনা করো। তাই 6 ঋতু একসঙ্গে এই ঋতুদ্বীপে বসে ভজনা করে। তাই এই দ্বীপের নাম হচ্ছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ পরিক্রমা কি জয়। আগামীকাল আমরা পরিক্রমা করতে করতে নিত্যানন্দ রাম এবং শ্রীজীব গোস্বামীর পদধূলি গ্রহণ করতে করতে আমরা বিদ্যানগর যাব। বিদ্যানগর হয়ে তারপর আমরা জন্মদ্বীপে প্রবেশ করব। বিদ্যানগর ঋতুদ্বীপের আরেকটি স্থান। বিদ্যানগরে যাব যেখানে ভগবান শ্রী গৌরাঙ্গ তার বিদ্যালীলা বিলাস করেছিলেন, বৃহস্পতি অবতীর্ণ হয়েছিলেন। এই বিদ্যানগরে অপূর্ব লীলা রয়েছে এই বিদ্যানগরে। আমরা কালকে সবাই বিদ্যানগর শুনবো। শাস্ত্রে বলা হচ্ছে, এই নবদ্বীপ ধাম মাহাত্ম্যে বলা হচ্ছে বিদ্যানগরের দর্শনের কি কথা, বিদ্যানগর নাম উচ্চারণ করা মাত্র সমস্ত অবিদ্যা বন্ধন দূর হয়ে যায়। হরি বল। সমস্ত অবিদ্যার বন্ধন মানে জড়বন্ধন বিদ্যানগর নাম স্মরণ মাত্র, নাম উচ্চারণ মাত্র দূর হয়ে যাবে। তো সেই বিদ্যানগরের কথা আমরা যদি গৌরাঙ্গ নিত্যানন্দ করুণা করেন, গৌরপ্রেমী ভক্তগণ যদি আমাদের আশীর্বাদ করেন, আমরা আগামীকাল সেই কথা শুনব। আজকে আমরা এখানেই বিশ্রাম। ঋতুদ্বীপে এই রাধাকুণ্ডে আমরা অবস্থান করব। এই রাধাকুণ্ড প্রকৃতপক্ষে বৃন্দাবনের অভিন্ন যে রাধাকুণ্ড সেটি হচ্ছে ঋতুদ্বীপে, যদি এখন তার দৃষ্টির অগোচরে, কেননা দেখা যায় না, সব লুপ্ত হয়ে গেছে, লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। কিন্তু পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি এখানে রাধাকুণ্ড আবিষ্কার করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি বৃন্দাবন থেকে রাধাকুণ্ড থেকে জল এনে এই মায়াপুর অন্তর্দ্বীপের শ্রী চৈতন্য মঠে তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রতিষ্ঠা করেছেন। তো এখানেও যদি কেউ রাধাকুণ্ডতে জল নেয়, রাধাকুণ্ড জল মস্তকে নেয়, তবু তার বৃন্দাবনে রাধাকুণ্ড দর্শনের সমান ফল হবে। তো রাধাকুণ্ড এখানে অন্তর্দ্বীপ, আমরা ভাগ্যবান যে অন্তর্দ্বীপেও রাধাকুণ্ড রয়েছে, আবার ঋতুদ্বীপেও রাধাকুণ্ড রয়েছে। ওকে, হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ পরিক্রমায় থাকার জন্য। আমরা আগামীকাল আবার পরিক্রমা শুরু করব এবং এই রাতুপুর থেকে আমরা হাঁটতে শুরু করব। আমরা বিদ্যানগর গিয়ে যেখানে মহাপ্রভুর আমরা কলম বৃক্ষ দর্শন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। পাঞ্চা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।